আজকে আমরা ইউনিট 4 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 1 পার্ট 1। লেটস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস। চলো ধ্বনি এবং সংখ্যার সাথে খেলি। সে দ্য মিডিল সাউন্ডস মানে মাঝের ধ্বনিগুলো বা মাঝের শব্দগুলি বলি। এ ই এটা মিলে এ হবে, ওকে। এন্ড ই এর উচ্চারণ হবে, এর ধ্বনিও হবে এ এর মতো। এ লুক, লিসেন এন্ড সে দ্য ওয়ার্ডস। তাকাও এবং তাকাও, শুনো এবং শব্দগুলি বলো। যেমন ধরো BAG ব্যাগ, এখানে মাঝের এটা হবে এই এর মতো। MAT ম্যাট, মাঝের ধ্বনি হবে, ধ্বনি এর উচ্চারণ হবে এই এর মতো। HAT হেড, মাঝের এই যে এটা হবে এই এর মতো। CAT ক্যাট, মাঝের হবে উচ্চারণ হবে কি হবে এই এর মতো। বি লুক মানে তাকাও, লিসেন লুক অ্যান্ড লিসেন, তাকাও এবং শোনো। সে দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি বলো। এন্ড এবং দেয়ার মিডিল সাউন্ডস মানে তাদের মাঝের শব্দগুলি। এই মানে কি করবা, আমরা এগুলা শুনবো আর বলবো, মাঝের শব্দগুলি কি করব বলবো। ফাইনালি সে দ্য ওয়ার্ডস এগেইন, সর্বশেষে কি করবা, প্রত্যেকটা শব্দ আবার বলবা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ টি মানে এখানে টিচার মানে শিক্ষককে বোঝানো হয়েছে। এস মানে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে। শিক্ষক বলবেন ব্যাগ, তখন স্টুডেন্ট বলবে ব্যাগ। শিক্ষক মাঝের ধ্বনি উচ্চারণ করবেন এই, তখন স্টুডেন্টরাও এই উচ্চারণ করবে। টিচার এ তখন বলবেন এই, তখন স্টুডেন্ট 1 মানে একজন স্টুডেন্ট 2 আরেকজন স্টুডেন্ট, এরকম টিচারের সাথে সাথে স্টুডেন্টরাও বলতে থাকবে। কন্টিনিউ মানে চালিয়ে যাও। তারপর এখানে বলছে কন্টিনিউ এজ অ্যাবোভ মানে উপরের মতো চালিয়ে যাও। কন্টিনিউ এজ অ্যাবোভ মানে উপরের মতো চালিয়ে যাও। কন্টিনিউ এজ অ্যাবোভ মানে উপরের এইখানে যেরকম দেয়া আছে এরকম এই যে MAT ম্যাট, টিচার বলবে MAT ম্যাট, তখন স্টুডেন্টরা বলবে MAT ম্যাট, তখন মাঝের শব্দ বলবে এই, তারপরে স্টুডেন্টরা বলবে এই, ওকে। যে CAP ক্যাপ, মাঝের শব্দ হলো এই, ওকে। এইরকম উপরের মতো এরকম চালিয়ে যাইতে বলছে। তারপরে আছে সেকশন সি, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। এ ক্যাট অন এ ম্যাট মানে একটি বিড়াল একটি মাদুরের উপর। এ ক্যাট অন এ হেড মানে একটি বিড়ালের উপরে কি একটা টুপি বা একটি বিড়ালের মাথায় একটি টুপি। মাঝের ধ্বনির উচ্চারণ কি এই এর মতো, ওকে। এ ব্যাগ অন এ ম্যাট মানে একটি মাদুরের উপর একটি ব্যাগ। ডি লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস মানে তাকাও, শোনো এবং শব্দগুলি বলো। যেমন ধর এটা কি, এটা কলম, কলমের ইংরেজি কি পেন, ওকে। এটা কি হ্যান মানে মুরগি, এটা কি লাল রং রেড, এটা কি জাল, জালের ইংরেজি নেট। ই লুক অ্যান্ড লিসেন তাকাও অ্যান্ড শোনো। সে দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি বলো। অ্যান্ড দেয়ার মিডিল সাউন্ড এ মানে এবং তাদের মাঝের শব্দগুলি। অ্যান্ড এবং দেন সে তারপরে বলো দ্য ওয়ার্ডস এগেইন মানে আবারও শব্দগুলি বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টিচার মানে শিক্ষক বলবেন PEN পেন, তখন স্টুডেন্টরা বলবে PEN পেন। টিচার বলবেন এই মানে এইটার উচ্চারণ কি হয়
PEN পেন, পে, এ এর মতো হয়, ই এর উচ্চারণ কে এর মতো হয়, এ এর মতো হয়। স্টুডেন্টরা বলেন PEN পেন, পে, এ এ পেন, পেন, পে, ই এর উচ্চারণ কি হয়, এ এর মতো হয়। তখন টিচার বলবেন পেন, তখন স্টুডেন্টরা বলবে পেন। কন্টিনিউ মানে চালিয়ে যাও। F. Look, listen and say. তাকাও, শুনো এবং বলো। Eden and a hen. মানে একটি গুহা এবং একটি মুরগি। এই যে আমরা এখানে একটি গুহা দেখতে পাচ্ছি এবং একটা মুরগি দেখতে পাচ্ছি। 10 men look into, মানে 10 জন মানুষ ভিতরের দিকে তাকাচ্ছে। A tiger's den, একটি বাঘের গুহা। They see no tiger, তারা কি দেখছে, তারা কোনো বাঘ দেখছে না। But a fat red hen, কিন্তু একটা কি মোটা মোটা লাল মুরগি। জি, listen to each of the following pairs of words, মানে প্রত্যেকটা অনুসরণকৃত শব্দগুলি জোড়ায় কি করো, শোনো। Write as same if the middle sounds of a pair are the same. যদি দুইটার মাঝের শব্দ একই হয় তাহলে কি লিখবো, তাহলে সেম এস লিখো, সেমের বদলে এস লিখো। Write the different is middle sound of pairs are different. One is done for you, একটা তোমার জন্য সম্পূর্ণ। যদি মাঝের শব্দ ভিন্ন হয় তাহলে কি লিখবা, ডি লিখবা, একটা করে দেওয়া হলো। এইখানে দেখো এটার মাঝের ধ্বনি কি, ই, এইখানে মাঝের ধ্বনি এ। ওকে, দুইটা কি সেম না, যদি ভিন্ন হলে কি লিখতে হবে, ভিন্ন হলে ডি, এই যে ডিফারেন্টের ডি লিখছে। এখানে মাঝের শব্দ কি এই, এখানে ই। ওকে, দুইটা কিন্তু ভিন্ন হলে কি লিখতে হবে, ডিফারেন্টের ডি লিখতে হবে, ভিন্ন হলে ডি লিখতে হবে। এই যে এখানে মাঝের শব্দ এই, এখানে এ। ওকে, দুইটা কিন্তু সেম হলে কি লিখতে হবে, এস লিখতে হবে। এখানে কি PEN পেন, ই, এখানে ই, দুইটা সেম, তাহলে এস লিখতে হবে। তারপরে এখানে দেখো ই, এখানে এ, দুইটা কিন্তু মাঝের শব্দ কি ভিন্ন, দুইটা মাঝের শব্দ ভিন্ন, তাইলে ভিন্ন হলে কি লিখতে হবে, ডি লিখতে হবে। তারপর এইচ, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। টি মানে টিচার, রাইটস অন বোর্ড, মানে বোর্ডে লিখেন। পেন কলম, টিচার ফ্যান। একজন শিক্ষক কি করবেন, বোর্ডে লিখবেন পেন, তখন স্টুডেন্টরাও লিখবে PEN পেন। তারপরে আরেকজন স্টুডেন্ট লিখবে PEN পেন, আবার ফ্যান লিখবেন, তখন স্টুডেন্ট লিখবে ফ্যান, FAN ফ্যান, যেটা স্টুডেন্ট লিখবে ফ্যান। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।